ভক্তি বেদ চলছে বদি বিনয় গড়া আমার পল্লী মেয়ে, মুখে মাখা চাঁদনি আভা, চোখে জীবন উদ্দীপনী, হাতে তাহার সুধার প্লাব, স্পর্শ ফুটে শব্দ স্নেহ, সরল আবাস শরীরটি ওই স্বচ্ছ ভিড়ের দীপ্তি জ্ঞানের, বুকের মাঝে খেলছে যেন বিচিমালা ভক্তি প্রেমে, স্নেহের গাথায় মুক্তি যেন শক্তি, শক্তি জলের শক্তিবার, দেবতা অসুর যক্ষ মানব ভক্তি বিপন্নতি জানা, সঞ্জীবনীর উচ্ছলতায় ওইগুলোই তো আর্য ধরে। যে এই যে মায়ের রূপটাকে এমনভাবে ঠাকুর পল্লী মায়ের, বাংলার পল্লী মায়ের যে রূপ, মায়েদের যে রূপ গুণ, তার আলো পায়ে লালচে শাড়ি পরে পড়তে বেয়ে চলছে বদি বিনয় গড়া আমার পল্লী মেয়ে, মুখে মাখা চাঁদনি আভা, চোখে জীবন উদ্যোগনী, হাতে তাহার সুধার ফেলা, স্পর্শে ফুটে পদ্ম স্নেহ, সরলাবা শরীরটি ওই সূর্য ফুটে দীপ্তি জ্ঞানে, বুকের মাঝে খেলছে যেন বিচিমালা ভক্তি প্রেমে। যে বিচিমালা ভক্তি প্রেমে, স্নেহের গাথায় মুক্তি যেন ছুটছে চলে শক্তিবার, দেবতা অসুর যক্ষ মানব ভক্তি বিপূর্ণতি জানা, সঞ্জীবনীর উচ্ছলতা ওই কোলেই তো আর্য ধরে। এই যে মায়ের রূপে গুণে মায়ের যে অসীম শক্তি, এই শক্তিটাকে আমার শক্তির আরাধনা কিছুদিন পরে আমরা শুরু করব। কিন্তু আমাদের মায়েদের উদ্দেশ্যে পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেব যেভাবে যে কথাগুলি বলে গেছেন, এবং সারা ভারতবর্ষের বুকে ত্রিপুরা মায়েদের নিয়ে তিনি অনেক কথা দাদাও বলে গেছেন, আচার্যদেবও বলেন যে ত্রিপুরা মায়েদের কি করেছেন মায়েরা, অসীম শক্তির পরিচয় দিয়েছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের যে 100 দিনের পরিক্রমার সময় মায়েরা যে কি করেছে, আমি আমার অলিতে গলিতে আমি দেখেছি, এবং আমার পরিবার পারিপার্শ্বিক যে আনন্দ মেতে উঠেছিল, এই আনন্দ থেকে আমার পারিপার্শ্বিক আমি পিসিমা ডাকি, এই পিসিমা ওই আনন্দ উত্তাল দেখে তিনি এই মন আর ঘরে থাকতে পারছেন না, তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন। হঠাৎ দেখে কি যে ওই হিন্দু স্কুলের মাঠে ওখানে দীক্ষা হচ্ছিল, জহর তুমি কই? আমি পিসিমা আমি তো মাঠে, আমি আইছি গেটে, কি ব্যাপার? বলে আমি দীক্ষা নেব। আমি যে কি করে দৌড়ে মানুষের মধ্যে ভেসে ভেসে জল উঠে ভেসে ভেসে আমি চলে গেছি জনসমুদ্র পারে, গেট খোলা, লোক ঢুকতে পারছে না। হেই পিসিমা, পিসিমা আছে, আমার পিসিমা খুব দীক্ষার্থী আছে। আমি টেনে নিয়ে গেলাম, এবং ওনার জীবনের যে দীক্ষা পাওয়ার পরে ওনার জীবনের যে অনুভূতি, ওনার জীবনের যে জীবনের পরিবর্তন কি হয়েছে, এটা সত্যি একদিন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কি করে তিনি সব কিছুর মধ্যে তিনি নতুনত্ব জীবন পেয়েছেন। এই যে আচার্যদেবের শুধু কর্ম পদ্ধতিটা দেখে মায়েদের উত্তাল এই পরিবেশ আনন্দ সব দেখে আমাদের একটা কাজ আছে, একটা মায়েদের দ্বারা এই যে এখানে শ্রীমন্দির যখন হয়, মায়েরাই ছাদ ঢালাই দিয়েছিল একবার, মায়েদের হাতে একদম ঠসা পড়ে গেছিল, বহু মায়েদের হাতে হাতে একদম সিমেন্টের ঠসা পড়ে গেছিল এইখানে। এই তারপরে এবং এখন যে কাজটা আচার্যদেব আমাদের সামনে দিয়েছেন, আমি তিনি ভাবছেন আর সবার কাছে নাট মণ্ডপে বসে বলছেন আমি একটা মন্দির করাছি ত্রিপুরাতে একটা মন্দির করাছি, দেখবেন মন্দিরটা কি হয়। তারপরে বলছেন এই মন্দিরটা এমনভাবে করবে কাজুর যেমন ঈর্ষা লেগে যায়, কাজুর জন একদম হার মানে, তারপরে কাজুর কি গম্বুজ হয়েছে, এবার